মতে ভারতের ইতিহাসে এই স্পাই নেটওয়ার্ক বা গোয়েন্দা বাহিনীকে সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। আওরঙ্গজেবকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন আর মুঘল সাম্রাজ্যের পতনের বীজ রোপণ করেছিলেন তার এই উন্নত মানের গোয়েন্দা ব্যবস্থার মধ্যে দিয়েই। শিবাজীর স্বরাজ্য বাহিনীর গোয়েন্দা প্রধানের নাম ছিল বাহিরজি নায়েক। ওনাকে নায়েক মানে চিফ উপাধি দিয়েছিলেন শিবাজী স্বয়ং। আওরঙ্গজেবের মামা আর মুঘল সেনাপতি শায়েস্তা খানকে প্রায় সার্জিক্যাল স্ট্রাইকের আদলে অতর্কিতে আক্রমণ করেন পুনের ক্যাম্পে। সেই আক্রমণে শায়েস্তা খান বেঁচে তো যান, কিন্তু হাতের 3টে আঙ্গুলকে হারাতে হয়। মাত্র 400 জন সেনাকে নিয়ে শিবাজী এই অতর্কিত আক্রমণে শায়েস্তা খান 10,000 সৈন্যের সেনাবাহিনীকে ছত্রখান করে দেন আর তার 3 দিনের মধ্যে শায়েস্তা খান দাক্ষিণাত্য পরিত্যাগ করেন। এই পুরো ঘটনাটা পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছিল বাহিরজির দেওয়া গোপন তথ্যের উপর নির্ভর করে। শিবাজীর সৈন্যরা একটা স্থানীয় বিবাহ যাত্রাতে বরযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে ছোট ছোট গ্রুপে শায়েস্তা খানের ক্যাম্পের ভেতরে প্রবেশ করে আর তারপরে মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। তবে বাহিরজি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মুঘলদের থেকে পুরন্দর দুর্গ পুনর্দখল করবার সময়। একজন সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে উনি মুঘল বাহিনীর উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলেন আর একদম মুঘল ক্যাম্পের ভেতরে প্রবেশাধিকার অর্জন করেন। মুঘল ক্যাম্পের ভেতরের খুঁটিনাটি তথ্য, মুঘল বাহিনীর গতিবিধি, তাদের দুর্বলতা, পুরন্দর দুর্গের আভ্যন্তরীণ গঠন সব উনি এনে দিয়েছিলেন শিবাজীর কাছে। বাহিরজি বুঝেছিলেন যে দুর্গের রসদ সরবরাহের পথগুলো খুব সুরক্ষিত নয়, তাই এই রসদ সরবরাহের পথেই শিবাজীর বাহিনী পুরন্দর দুর্গ আক্রমণ করে মুঘলদের পরাস্ত করে আর দুর্গের দখল নেয়। এই পুরন্দর দুর্গ দখল করবার বিস্তারিত ঘটনা জানা যায় বিখ্যাত ঐতিহাসিক শ্রী গোবিন্দ সরদেশাইয়ের লেখা মহারাষ্ট্র রিয়াসাত বইতে আর পুরুষোত্তম খেতকারের লেখা শিব চরিত্রতে। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকারের শিবাজী অ্যান্ড হিজ টাইমে শিবাজীর গোয়েন্দা বাহিনীর ব্যাপারে অনেক কিছু জানা যায়। শ্রী বালগঙ্গাধর তিলকের লেখা জেড হে শাখাওয়ালিতেও শিবাজীর সময়তে মারাঠা সাম্রাজ্যের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়।